হাওয়ার পাখি ভরা কোন জিন্দানি পাখি যাই বললা গানের কথা বুঝা গেছে বাবা মাটিরও পিঞ্জিরা হাওয়ার পাখি ভরা সবভাবে যদি আমি দেহতত্ত্ব থেকে বলতে যাই এই দেহের মধ্যে মাটি দিয়া পাঁচটা চিজ দিয়ে পঞ্চচিজে মানুষ তৈরি আগুন পানি বাতাস মাটি নূর এই পঞ্চচিজের মধ্যে দেহটা বানিয়েছেন মাটি দিয়া কিন্তু দেহের ভিতরে যে বাতাস আমি 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 কারো জন্য এখান দ্বারাই গান করতেছি আপনারা সবাই যদি দৃষ্টি করেন গান করতেছে কে কানন দেওয়ান এই যে কানন্দনে দেখতেছে এই কানন্দনের ভিতরে আরেকটা কানন্দন আছে ওই ভিতরের কানন্দন যদি বলায় এই কানন বলতে পারি ভিতরের কানন্দন যদি চলায় এই কানন চলতে পারি যেদিন ভিতরের কানন্দন উড়ে যাবে তখন আর কেউ বলবে না কানন দেওয়ার তখন বলবে কানন্দনের লাশ ও বাবা চেহারা সুরত সবকিছু ঠিক আছে তাহলে লাশ বলবে কেন লাশ বলবে এই জন্য যে কানন্দনকে দেখতেছে এই কানন্দনের ভিতরে আসল যে কানন্দবান খাঁচাটা পরে থাকবে কিন্তু খাঁচার ভিতরে যে পাখি এই পাখিটা আর থাকবে না তাই এই পাখিটাকে তৈরি করেছেন আল্লাহ বাতাস দিয়া এবার বাতাসটা কোন বাতাস এটাকে জানতে হবে আমার আল্লাহ পাক আদমকে তৈরি করবেন ফেরেশতাদের বলেন ফেরেশতা তোমরা মাটি নিয়ে আসো ফেরেশতাগণ মাটি নিয়ে আসলেন এবার আল্লাহ পাক হুকুম দিলেন ফেরেশতা তোমরা আদম বানাও ফেরেশতারা জিজ্ঞেস করতে লাগলেন আল্লাহ আমরা যে আদম বানাবো কোন সুরতে আদমরে বানাবো আল্লাহ বললেন কোন সুরতে বানাইবা আদমকে তোমরা তৈরি করো আমি আল্লাহর সুরত দিয়া সব ফেরেশতা খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ ইয়া আল্লাহ যখন থেকে আপনি আমাদের উৎপত্তি করছেন যখন থেকে আমরা তৈরি হইছি তৈরি হয়ে আপনার কত কত ইবাদত করি সারাক্ষণ সেজদায় পড়ে থাকি আপনাকে দেখার জন্য কিন্তু আপনাকে দেখতে পারি না আজকে আমাদের এমন সৌভাগ্য আদমের উসিলায় আমরা আপনাকে দেখব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদমের উসিলায় কিভাবে দেখব আদমের উসিলায় এইভাবে দেখতে পারবো যে আদমকে তৈরি করতে হবে আল্লাহর সুরতে তাহলে আল্লাহর সুরতটাকে দেখা তারপর আদম বানাবো তাহলে আল্লাহ আপনার সুরত দেখান ফেরেশতারা খুশি হয়ে আল্লাহর সুরত দেখার জন্য অপেক্ষায় রইলেন আল্লাহ বলেন ফেরেশতা তুমি উপরের দিকে লক্ষ্য করো ফেরেশতারা উপরের দিকে লক্ষ্য করলে দেখলেন আসমানের মধ্যে একটা তারা দেখা যায় ফেরেশতারা বলতে লাগলেন আল্লাহ আসমানের উপরে দেখলে একটা তারা আল্লাহ বলেন হ্যাঁ তোমরা আমার এক নাম হচ্ছে লান্তারানি আমি আল্লাহর এক নাম হচ্ছে লান্তারানি তাই তোমরা আদমকে বানাও এই তারার সুরত দিয়া তখন ফেরেশতারা আদমের সবকিছু বানাইতে লাগলে আদমের ঠিক চার হাত পা যদি একটু ফাঁকা করে মানুষ দাঁড়ায় ঠিক তারার মতো গোল দেখা যায় না তারার পাঁচটি কোণার মতো দেখা যায় হাত দুই পা দুই হাত উপরে মাথা সহ ঠিক পাঁচটা একটা তারার আকার ধারণ করে তখন আদমের হাত পা থেকে গলা পর্যন্ত সবকিছু তৈরি করলেন মুখমণ্ডল বানায় সেটা আবার ভেঙে পড়ে যায় আবার মুখমণ্ডল ধর থেকে মাথা পর্যন্ত বানায় ভেঙে পড়ে যায় ফেরেশতারা বললেন আল্লাহ আর তো ব্যবস্থা করতে পারি না আল্লাহ তখন বললেন এক কাজ করো আদমের এই সুরত বাদ বাকি সুরতটুকু আমি আমার নিজের কুদরতে হাত দিয়ে তৈরি করব এক কাজ করো নুন কাপের গিলাফ দিয়ে ঢেকে রাখো আদমের চেহারা ধর থেকে মাথা লাগাইতে পারেন না এই জন্য ধর পর্যন্ত নুন কাপের গিলাফ দিয়ে ঢেকে রাখলেন 40,000 বছর পর্যন্ত রইলেন নুন কাপের গিলাফে ঢাকা 40,000 বছর পরে এবার ফেরেশতাদের আল্লাহ পাক হুকুম দিলেন তোমরা এক কাজ করো এবার আদমের উপরে যে নুন কাপের গিলাফ এই গিলাফ উঠাও যখন ফেরেশতারা গিলাফ উঠাইলেন তখন দেখতে পারলেন আল্লাহ তার নিজের কুদরতে হাত দিয়া আদমের চেহারা তৈরি করে দিলেন এই জন্য বাবা দেখবেন আপনি আপনার সন্তানকে শাসন করবেন ছোট আপনি আপনার সন্তানকে শাসন করবেন করেন সমস্যা নাই দেহের মধ্যে যেই জায়গায় মন চায় সেই জায়গায় আপনি মারেন কিন্তু চেহারার মধ্যে মারা নিষেধ কারণ এই চেহারাটা বানাইছে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া যেটা আল্লাহর কুদরতি হাতে এই জন্য চেহারার মধ্যে আঘাত করা কখনো উচিত না আর আল্লাহ যে কুদরতি হাত দিয়ে বানাইছে এমন একটা কারিগরি করে বানাইছে বাবা এক মায়ের গর্ভে যদি যমজ সন্তান হয় দুইটা এক লগে হয় এই যমজ সন্তান দুইটা এক লগে হইলেও তাদের চেহারার মধ্যে একটু না একটু তফাৎ থাকে একজনের সাথে আরেকজনের চেহারা কোনো মিল নাই
একটু না একটু হইলো কিঞ্চিত পরিমাণ হইলো ফারাক থেকে যায়, কারণ এইটা হচ্ছে আল্লাহর কুদরতে হাত দিয়ে পয়দা। এবার আদমের মাথা থেকে পা পর্যন্ত সবকিছু তৈরি করলে আদমের খোলসা রয়ে গেলেন, শুধু খোলস মাটি দিয়ে আদমকে তৈরি করলেন, তখন তার মধ্যে আল্লাহ প্রাণ ঢুকালেন না। বেহেশতের মধ্যে নিয়ে আদমকে রেখা দিলেন। শয়তান একদিন ঘুরতে ঘুরতে চলে গেছেন বেহেশতের মধ্যে, তখন মুকরম হবে, তখন সে শয়তান টাইটেল পাই নাই, তখন তার গলায় নান্নতের তত্ত্ব করে নাই, তখন তিনি ছিলেন মুকরম আবেদ। এই মুকরম আবেদ প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত যত ফেরেশতাগণ ছিলেন সব ফেরেশতাদের সর্দার ছিলেন আজাজিল। আজাজিল একদিন ঘুরতে ঘুরতে গিয়ে দেখেন বেহেশত কামরার মধ্যে আল্লাহ পাক একটা খোলস বানায় রাখছে মাটি দিয়া। তখন জিন জাতি হচ্ছে নূরে, এই জিন জাতি হচ্ছে আগুনের তৈরি, আজাজিল হচ্ছে আগুনের তৈরি। আজাজিলের মনে মনে শয়তানের মনে মনে একটু হিংসা ঢুকলে যে আল্লাহ যে মাটি দিয়ে এই খোলস বানাইছে, এইটার মধ্যে যদি কোনোদিন প্রাণ দেয় আল্লাহ, এটা প্রাণ দিলে যদি এইটা আমার চাইতে বেশি মূল্যবান হয়ে যায়, আল্লাহর কাছে বেশি কদর হয়ে যায়, এই জন্য ওর ভিতরে একটা অংশ থাকা দরকার। শয়তান গিয়া মানুষের নাক দিয়ে ঢুকলে পিছন দিক দিয়ে বেরোবে, আবার পিছন দিক দিয়ে ঢুকছে নাক দিয়ে বাড়াইছে, নাক দিয়ে বের হইয়া শয়তান ঘুইরা দেখে আল্লাহ পাক এত এত কলকবজা দিয়া এই আদম বানাইছে, এই কলকবজা আর কোনো জীবের মধ্যে আল্লাহ দেয় নাই। তখন শয়তান চিন্তা করলেন যদি এই আদম আমার থেকে বেশি মূল্যবান হয়ে যায়, এই জন্য আবার কি করলেন, আবার তিনি নাক দিয়ে ঢুকলেন, নাক দিয়ে ঢুকে বাম স্তনে 2.5 ইঞ্চি নিচে একটা জায়গা, যাকে আমরা বলি হৃদয় বা কল, শয়তানের কলবের মধ্যে গিয়ে থুতু ফালাইলেন। শয়তান মানুষের এই কলবের মধ্যে গিয়ে কিছু থুতু ফালাইলেন, থুতু ফেলে শয়তান বের হয়ে আসলেন। আল্লাহ পাক যখন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ যখন তার নিজের রূহ এই আদমের মধ্যে দিবে, আদমের মধ্যে রূহ দেওয়ার আগে আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল তুমি চলে যাও মানুষের অন্তরের মধ্যে, অন্তরের মধ্যে গিয়ে দেখো মানুষের অন্তরের মধ্যে শয়তান কিছু থুতু ফালাইছে, এই থুতুটা তুমি তাই উঠাই নিয়ে আসো। এই জিবরাইল গিয়ে যখন মানুষের ভিতরে ঢুকছে, ঢুকে আপনারা খেয়াল করে দেখবেন মাটির মধ্যে যদি থুতু ফালান, মাটির মধ্যে থুতু ফেললে কিন্তু মাটিটা চুষে নিয়ে নেয়, মাটির মধ্যে একটা চুম্বকীয় পাওয়ার আছে। এই জন্য শয়তান যখন থুতু ফেলেছিলেন, কিছু থুতু মানুষের এই মাটিটা ধরলে, কিছু থুতু চুষে নিলেন মাটিতে, যতটুকু জিবরাইল পারলেন উঠে আনলেন, আর যতটুকু রয়ে গেছে ওইটা দিয়ে 6টা খারাপ জিনিস উৎপত্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যে মানুষের খারাপ ভিতরে খারাপ জিনিস, এই খারাপ জিনিসগুলো হচ্ছে শয়তানের থুতুর কারণে। যদি শয়তান থুতু না ফেলতেন মানুষের মধ্যে কোনো খারাপ জিনিস থাকতো না। এইবার যখন শয়তান জিবরাইল যখন ওই থুতু বের করে নিয়ে আসলেন, এবার আমার আল্লাহ পাক নিজের রূপ, নিজের দম, আহাদের দম আদমের মধ্যে দিলেন। আল্লাহ নিজের দম দিয়া, নিজের বাতাস দিয়া, নিজের আত্মা থেকে অংশ আদমের মধ্যে দিলেন। কিন্তু আদমের মধ্যে যখন আল্লাহ নিজের আত্মা ফুৎ করলেন, আত্মা ভিতরে যায়, আদমের ভিতরে আত্মা গিয়া ভিতরে অন্ধকার দিকে বের হয়ে আসে, আত্মা ভিতরে থাকতে চায় না। আবার আল্লাহ পাক হুকুম করলেন দম তুমি ভিতরে যাও। যখন দম ভিতরে গেলেন, নুন কাপের গিলাফ দিয়ে আবার আদমকে ঢেকে রাখলেন। এই আদমকে 40,000 বছর পর্যন্ত ঢেকে রাখলেন। 40,000 বছর পরে যখন নুন কাপের গিলাফ উঠাইলেন, সঙ্গে সঙ্গে আদম তার দেহের মধ্যে, আদম গিয়া আহাদের দম যখন ভিতরে গিয়া আমার আল্লাহর দিদার পাইলেন, তখনই কালবের মধ্যে গিয়ে বসলেন। সঙ্গে সঙ্গে আদম জীবন পাইলেন। জীবন পাওয়ার সঙ্গে সঙ্গে একটা হাঁচি দিয়েছিলেন, হাঁচি দিয়ে আদম জীবন পাইলেন। এই জন্য আহাদের দম দিলেন আল্লাহ আদমের মধ্যে, এই জন্য তার নাম হইলেন আদম। এই তো ভাইয়ের আরেক কথা দিলাম শেষ করিয়া, আরেক কথা ভাই আমার গেছে গতি গাইয়া, আমি ভুলি নাই তখন